হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের নেবুলাইজার অর্থাৎ নেবুলাইজারের কী কী সুবিধা, কী কী বেনিফিট এবং এটা কী কীভাবে আমাদের সাহায্য করে আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো নেবুলাইজার হচ্ছে একটি যন্ত্র যেটা শ্বাসযন্ত্রের ব্যাধি যেমন হাঁপানি, অ্যাস্থমা, পালমোনারি ডিজিজ চিকিৎসার জন্য সরাসরি ব্যবহার করা হয়, যার জন্য সরাসরি ফুসফুসে ওষুধ প্রবেশ করানো হয়। তো এটা সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় যারা বিশেষভাবে ইনহেলার ব্যবহার করতে অক্ষম। তো এই নেবুলাইজার যন্ত্রে তরল ওষুধ থেকে কুয়াশা তৈরি করে, যেটা ফুসফুসে ভালোভাবে স্প্রেড করে এবং শোষিত হয়। তো নেবুলাইজার বিশেষ করে হাঁপানি, সিওপিডি, সিস্টিক ফাইব্রোসিস, ব্রঙ্কাইটিসের মতো ফুসফুসের যে রোগ, সেই সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নেবুলাইজার ব্যবহার করলে কি সাইড এফেক্ট হয়? তো নেবুলাইজার ব্যবহার করলে কিছু কিছু ক্ষেত্রে সাইড এফেক্ট হয়, যেমন অ্যালার্জিক রিয়াকশান হয়, যেমন ত্বকে ফুসকুড়ি, চুলকানি, আমবাত ইত্যাদি। মুখ, ঠোঁট, জিভ, গলা ফুলে যাওয়া। তো এই সমস্ত ক্ষেত্রে কর্টিকোস্টেরয়েড ওষুধ দেওয়া হয়, যেটা আমাদের ফোলা কমাতে সাহায্য করে, যেমন বুডেসোনাইট, ফ্লুটিকাসন, ট্রামসিলোন ইত্যাদি। এছাড়াও অ্যালবুটেরল ব্যবহার করা হয়। কাশির জন্য কি নেবুলাইজার ব্যবহার করতে পারেন? হ্যাঁ, কাশি কিন্তু নেবুলাইজার ব্যবহার করলে কমে যায়। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য কি নেবুলাইজার ব্যবহার করতে পারেন? হ্যাঁ, শ্বাসকষ্টজনিত সমস্যায় নেবুলাইজার ব্যবহার করা হয়, যেমন হাঁপানি, সিওপিডি জাতীয় যে ফুসফুসের রোগ, সেই সমস্ত ক্ষেত্রে। তো নেবুলাইজার যদি বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে কী কী হতে পারে? তো নেবুলাইজার যদি বেশি পরিমাণে ব্যবহার করেন, অ্যালবুটেরলের অতিরিক্ত ব্যবহার হয়, যেখানে আসক্তি এবং অন্যান্য প্রভাব সৃষ্টি করতে পারে। তো আজকে জানলেন যে নেবুলাইজারের সুযোগ কী কী, কী কী সুবিধা, কী কী বেনিফিটস, কী কীভাবে আমাদের সাহায্য করে, এবং এর রেস্ট্রিকশনগুলো কী কী, সাইড এফেক্টগুলো কী কী, এবং কী কীভাবে সাহায্য করে, এবং এর মধ্যে কী কী মেডিসিন থাকে, সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।